আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবারও বলুন। হাত নামান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুরচুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম! খালি পীর না, মুরিদরা যত টাকা দিত, এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ। তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন। সুবহানাল্লাহ। কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে, এইভাবে করে এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে।